আমার সেই বইটা ঘুরবা যাইতেছ এর সংসার আমি আর করতেই চাই না এর বিচার করে আর আমি ফেলবো টাকা আছে টাকা হ্যাঁ টাকা আছে তো টাকা নাই মানে কি এই যে টাকা ভালো হবে নগদ টাকা আইলো আচ্ছা যখন তোর হাতে আছে চলো টাকা তো এবার আমি পাওয়ার সম্ভাবনা ছিল রে শালা তুই তো পাইছিস দে হাত দেখা আছে টাকা আছে টাকা তো নাই দোস্ত যা আমরা খেলতেই থাকি পাঁচটা মাপ শোন আর কিছু নাই হ্যাঁ বেটা খালি বাড়ি বাড়ি করিস কা বাড়িতে না কিছু থাকলে হবে খেলবে আলছো খেল বাকি খেল বাকি খেলা নাই জুয়া খেলা বাকি হয় না বন্ধু যা জুয়া খেলা বাকি নাই এমনি বন্ধু মানুষ যা যা বাইত মাল আছে মাল টাকা চাউল ধান পয়সা বউ বন্ধু আমরা লিখছি যা এ তেলে এ বলে আমার বউ বাজে জন্য দে আরে লেখাপড়া না করে লেখাপড়া না করতে হবে তাই আরে বেটা আমার মুখই লেখাপড়া নে খাল আচ্ছা যদি কয় টাকা টাকালা বউ যা বউ হ্যাঁ যা আচ্ছা পরে যাবার কবু যে বউ দিবার পারবো না তাহলে কিন্তু হবে না বউ বই দিতেই হবে বউ বই দেওয়া লাগবে কায়দা পাস মানুষের বউ লেখা দেবো তাহলে হবে না নিজের বউ লাগবে কুসা তুই তো জক্কা কাশ হইছে রে মরবে ঠিক কথা নিজের কাছে পারতো না আবার আরেকজনের আচ্ছা। বউয়ের দিকে নজর দিচ্ছে চল রাত জায়গা জায়গা জুয়া কিনা কিনা জক করা গেছে রে ভাই লেবার দে বেটা তাড়াতাড়ি দে এই জন দাঁড়া দাও এবারে আমার খেলা দাও চালু খেল আরে তোর খেলা একটা দান চলে গেল ভাই সব হাত দেখা টিক্কা আছে টিক্কা আছে টিক্কা বড় যা বনি আই যা তো থাক ধর মারে থাম ধর চিন্তা করিস ধর তুমি এইভাবে কি দেখতেছো কই না কিছু না কিছু না কিছু না তোমার চেহারাই বলতিছে আরে কি কও দরজা লাগে দি ঠিক আছে লাগে দি করে আবার কেউ আসছে শোনো কেউ যতই ডাকাডাকি করুক দরজা আজকে খুলবো না বুঝছো ঠিক আছে আজকে আর দরজা আমরা খুলবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে তাহলে দরজা সারা দিন আমরা টিকটক করব টিকটক করো ওকে ইসমাইল দরজা কিন্তু খুলবো না হ্যাঁ
আমার কিন্তু সবসময় এক কথা ভালো লাগতেছে না। না দরজা খুলবে না আজকে। আমি বুঝতে পারছি সত্য ঘটনা কি, আমাকে সেই কথা বলো। আমি আমার এগুলো সবার ভালো লাগতেছে না। তুমি আমার টিকটক করতেছো, তারপরে তুমি দরজা দেখি বারবার তাকাচ্ছ। দরজা খুলবে না, আর দরজা আজকে থাক। দরজা নাও, তুমি টিকটক করো নাও। না আমি আর করবো না। কি সমস্যা আমাকে খুলে বলো তো। বেশ, কোনো সমস্যা নাই। ও এতদিন বাড়ির গেট লাগান লাগলো না, আর আজকে বাড়ির গেট লাগান লাগিচ্ছে। তুমি ছালু বালু করতেছ, কি যেন দেখতেছ। সত্যি কথা বলো, সমস্যাটা কি হয়েছে তোমার? সমস্যা না, তোমার মতো বউ থাকতে আমার কিছু সমস্যা। দরজা খুলে রাখে বিশ্বাস নাই। ওই যে আমাকে ঘরের ভিতরে যে গরু আছে, গোলের ঘরের গরু, ফ্যান ফ্যান তো দিছো না? হ্যাঁ, শব্দ হচ্ছে, ফ্যান দিছো, ভালো করছো। আচ্ছা দাঁড়াও, একটা সত্যি কথা বলো প্লিজ। তুমি কেন এরকম করতেছো? এতদিন তুমি গরুর সমস্যা হলো না, দরজার সমস্যা হলো না, আজ তুমি এরকম কেন করছো? আরে না, কিছু না। তুমি আমাকে সত্যি কথা বলো। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, আজকে তোমার সেই সুন্দর লাগতেছে। কেন আগে সুন্দর লাগেনি? লাগছে, কিন্তু আজকে অন্যরকম সুন্দর লাগতেছে। তাহলে শোনো, আমরা টিকটক করি। চলো এখন আর আমরা টিকটক টিকটক করবো না। এখন চলো দুজনে মিলে ফুচকা খাইতে যাবো। ওয়াও, চলো চলো চলো। ফুচকা খাবো, আর হচ্ছে আমাকে মালা সেট কিনে দিও একটা 3 পিস। আরে মালার সেট কে, তোমার জন্য তো আমার জীবনটাই দিয়ে ফেলাইছি। তারপরে সিনেমা দেখবো। সিনেমা আমার বাপি কোনোদিন দেখি না সিনেমা। কিরে আমাকে সাথে তাস খেলা বউ বন্ধক দিয়া আবার সেই বইলা ঘুরবে যাইতেছ? এই ওরা এসব কি বলে? তুমি আমাকে বন্ধক রাখছো? আরে দূর, বউ কি মানুষ কি বন্ধক রাখে নাকি? তুমি শেষ পর্যন্ত তাস খেলার জন্য আমাকে বন্ধক রাখলা? দেখ, নাটক টাটক বন্ধ কর, তাড়াতাড়ি বউটা দিয়ে আমরা চলে যাই। তুমি এই কাজ কিভাবে করলে দেখি বলো তো? ভালো কথা কাম হবে না। ধর ধর কাছে ধর। এই যে যান না। কোনো কায়দা নাই, হয়তো মাথা বড়াইতেছে। বউ তো আমি রাখবো, আগে ছাড়বো না। আমি সারার চিন্তা করতেছি না ভাই। কি হয়েছে তোদের? আরে আজকে আসেন, কি হতে মানে কি হয় না কি আছে? আসসালামু আলাইকুম। মোহাম্মদ ভাই, কি খবর? গরু পেয়েছে। স্যার কি ঘটনা কি শুনি? শুনেন, ঘটনা হয়েছে কি, আমরা দুইজনে বসে থাকা জুয়া খেলতেছি, তাস খেলতেছি। এ আসছে আমাদের সাথে খেলতে, খেলার পরে সব টাকা হেরে গেছে। আমরা অনেক বুঝাইছি, ভাই আপনি চলে যান, টাকা নাই, চলে যান। ভাই যাইবো না, ভাই প্রয়োজনে আমার বউটাই দিয়ে দেবো। এই দাঁড়া, তোরা যে এই যে জুয়ায় বউবাজি রাখিস, বউবাজি রাখে তোরা যে জুয়াটা খেলছিস, তোরা কি দেশের আইন কানুন নিয়ম জানিস? একে তো জুয়া খেলায় তোদের অন্যায়, দ্বিতীয়ত সেখানে একটা মেয়ে নারী, আর নারী মানে মা জাতি। এরে মা জাতিকে নিয়ে কেউ কখনো বউবাজি রাখে? না। মাকে বাজি রাখে কেউ? না, না, কেউ বাজি না। রাখে? মেম্বার ভাই, আমি একটা কথা বলতে চাই। জি। এই দুয়ারুর সংসার আমি আর করতে চাই না। ওর বিচার আগে আমি চাই। ওই কোন হিসাবে আমাকে বাজি রেখে ওই তাস খেলে? ওকে আমি এত নিষেধ করছি, তাস খেলো না। ওই তারপর বাসার হাড়ি পাতিল সব বিক্রি করা শেষ, সংসারে আমার আর কিচ্ছু নাই, সব বেঁচে ওই তাস খেলিছে। শেষ পর্যন্ত আমাকে বাজি রাখছে। এর সংসার আমি আর করতেই চাই না, এর বিচার করেন। আচ্ছা দাঁড়াও, এই ইলাহি, তুমি যে তোমার বউয়ের সাথে যে আচরণ গুলো করছো ভাই, এটা কি তুমি ঠিক করছো? আমার কোনো দোষ নাই, ওরা দুইজন ফান্দে ফেলিছে। এই শয়তানের বিচার আগে ভালো মতো করেন। ই হচ্ছে নাটের গুরু। এত কিছু বুঝি না আমরা, আইনগত ওই হেরে গেছে, বউ আমরা পাই। এই তোরা দাঁড়া, এই সমাজ থেকে তোরা নষ্ট করে ফেলে দিচ্ছি যাই, তোদেরকে আমি আইনের আওতায় নিবো। দাঁড়া, আমি এখনই থানায় ফোন দিচ্ছি। না 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 সাহেব, এই কামটা করেন না। এই যে কাম ধরতেছি, আর জীবনে ধরে কাজ করবো না। জীবনে করবি না? জীবনেও না। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। আর কোনোদিন পরের মেয়ের দিকে তাকাবি না? না, পরের মেয়ের দিকে তাকাবি না? কোনোদিনও না। মনে থাকবে তো কথাটা? জি মেম্বার সাহেব, মনে থাকবো। এলাই সবকিছুই তো শুনলা। এই যে আমি কান ধরে করছে, এই যে আমার বউয়ের কান ধরে, আমার বউয়ের কান ধরে করছে, যে আমার কান ধরে করছে, এই যে আমার বউয়ের হাত ছেড়ে করছি। আমি আর কোনদিন তাস খেলবো না। খেলবা না তো? না। মনে থাকবে? একেবারে, হ্যাঁ একেবারে। জাহিদ, মনে থাকবে তো বিষয়টা?
হ্যাঁ না বসে বলে থাকবে। ঠিক আছে, আজকের মতো তোরা চলে যা, চলে যা, দেখো যে যার মতো চলে যা। আসসালামু আলাইকুম। আর কোনো কথা না হয়। হয়তো ফুচকা খাওয়া যাবে না, ফুচকা খাবো। ফুচকা আমার খাওয়া ফুচকা খাই আছি।